উঠছে, ফজরের আজান শুনছে, গায়ের মধ্যে নবীজির চাদর পেঁচানো, বোঝেন নাই? পুরা ঘর মেশকম্বরের ঘিরানে সুরভিত। ওযু করছে, মসজিদে চলে গেছে। এখন তো আর অসুস্থ না, মসজিদে না গেলে তো হবে না। আজকের ফজর আল্লাহর ঘরে যে জামাতে পড়বো, কে কে হাত জাগাও, টান টান করো, টান টান করো, জোরে বলো ইনশাআল্লাহ, আর জোরে বলো আল্লাহুম্মা আমিন। মসজিদে গেছে, গায়ের মধ্যে কার চাদর, জোরে 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 জোরে, পুরা মসজিদ ঘিরানে সুরভিত হয়ে গেছে। মুসল্লিদের খালি নাক টানে, কিরে বাবা এই ঘিরান তো কোনোদিন পাইনি। শরফুদ্দিনকে জিজ্ঞেস করে কবে সুস্থ হইয়া, হইছে। গোপন জিনিস প্রকাশ করতে নাই বাবা। নামাজ পড়ছে, ইশরাক করছে, বাজারে যায় না কতদিন, ইশরাক করে বাজারের দিক রওনা করছে। যখন মাথায় চলে গেছে, ওই জামানার যিনি আল্লাহর কুতুব, কুতুব কি জিনিস আজকে বুঝাইতে পারবো না বাবা। সাধারণ মুমিন মুসলমানের উপরের স্তর হলো ওলি, ওলির উপরের স্তর আবদাল, আবদালের উপরের স্তর হলো কুতুব। ওই জামানার যিনি আল্লাহর কুতুব, পিছন দিয়ে ডাক দিয়েছে, শরফুদ্দিন দাঁড়া, এদিকে আয়। তুই ছাড়া তো এই রাস্তা দেখো হেঁটে যায় না, এই জন্যই গিরান কইতেছে রে। চাদর পাইলি কই, চাদর কই পাইলি, বলবো না। কেন বলবি না? কয় বলার জিনিস না। এই চাদর তো আমাদের দেশে পাওয়া যায় না। কয় না গেলে কি হয়, পাইছি। বলবি না? কয় না। তুই না বললে কি হয়? ঘুমের ঘরে যখন রহমতের নবীকে কবিতা শোনাইতেছিলি, আমি কিন্তু দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুসলমান না হইয়া কবরে আসবি না, মুসলমান না হইয়া মরবি না। নিষেধ, মুসলমান না হইয়া মরবি না। মুসলমান কাকে বলে? তুমি গোয়াম মুসলমানাম বালারজাম, তুমি গোয়াম মুসলমানাম বালারজাম, কেদানাম মুশকিলাতে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান মুখে বলা সহজ, এখনো মইরে গেলে মুসলমানের গোরস্থানে ঠিকই দাফন হবে, কিন্তু ভিতরে গেলে বোঝা যাবে ইসলামের উপর মৌত হইছে নাকি বদ্দিনের উপরে হইছে। কবরে প্রশ্ন হবে না, প্রশ্ন হবে না। মইরেই দেখো মান রাব্বুক। যদি আল্লাহর জিকির না করো, আল্লাহর হুকুম না মানো, রব্বি আল্লাহ বলবা এত সহজ? অমাদিনুক, ইসলামের বিধিবিধান যদি আমার তোমার মধ্যে না থাকে, বইলা ফালাবো দিনিয়াল ইসলাম এত সহজ। নবীজির সাথে যদি ভালো সম্পর্ক না হয়, নবীজির সাথে যদি প্রেমের সম্পর্ক না হয়, নবীজিকে দেখানো হবে, চিনা যাবে না বাজান, চিনা যাবে না। আল্লাহ, উম্মতের মধ্যে একজন সুদর্শন যুবক, গলায় আল্লাহ কণ্ঠদান করছিলেন, গান গাইয়া গাইয়া পয়সা কামাইত। যেমন চেহারা তেমন সুর, কিন্তু যখন বুড়া হয়ে গেছে, বউ মরে গেছে, ছেলে মেয়ে নাই, এখন তো গলায় সুর নাই, চেহারাও নাই, কেউ তো গান গাইতে ডাকে না, উপার্জনও নাই, অসুস্থ পড়ে গেছে বিছানায়, প্যারালাইসিস হয়েছে, এক পাশ পড়ে গেছে। এই লোকটা একটানা 15 বছর বিছানায় পড়ে। কতদিন? প্রতিবেশীরা একটু যা দেয় খায়, আত্মীয় স্বজনরা একটু দিয়ে যায় খায়, দেখার মতো কেউ নাই। হঠাৎ একদিন মাথার মধ্যে আসছে যে আমি এইভাবে 15 বছর ধরে বিছানায় পড়ে রয়েছি, লেখাপড়া তো একটু জানি, তাই মইরা তো যাবই, জীবন ভর তো নেকির কাম করি নাই, তো শুয়ে শুয়ে
মদিনাওয়ালা নবীজির শানে কিছু প্রেমের কবিতা লেখা, যেই কথা সেই কাম। একজন রে ধরছে, ভাই আমার একটু কাগজ কলম দিতে পারিস, বিছানায় পড়ে তো শুয়ে শুয়ে প্রেমের কবিতা লেখে, নবীজির শানে কবিতা লেখে। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিমি। একটা কইরা কবিতা লেখে, সাথে একবার দরুদ শরীফ লেখে। এইভাবে অনেক দিন যাবত বিছানায় শুয়ে শুয়ে 164টা কবিতা লিখছে। কয়টা বাবা? 164টা কবিতা লিখছে। প্রত্যেক কবিতার পাশে দরুদ শরীফ জুড়ে দিছে। ছোট্ট একটা কিতাব হয়ে গেছে না, দুরুদের কিতাব, নবীজির প্রশংসার কিতাব হয়ে গেছে। লেখা বন্ধ কইরা এখন প্রত্যেকদিন রাত্রে যখন ঘুমাইতে যায়, ঘুমানোর সময় নিজের লেখা কবিতা পড়া পড়া ঘুমায়, দুরুদ শরীফ পড়া পড়া ঘুমায়। 15 বছর অসুস্থ, বিছানার থেকে উঠতে পারে না। একদিন ঘুমের ঘরে গভীর রাত্রে চাইয়া দেখে স্বপ্নের মধ্যে ওনার ঘরের মধ্যে রহমতের নবী আইসা হাজির। পুরা ঘর নূরে ঝলমল হয়ে গেছে। তাকায় রইছে, চিনা ফেলাইছে রহমতের নবী। নবীজি দূর থেকে ডাইকা বলে, শরফুদ্দিন ওঠো, এই শরফুদ্দিন ওঠ বয়। শরফুদ্দিন কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো উঠতে পারি না, আমার এক পাশ তো পড়ে গেছে। নবীজি কাছে আসলেন, কাছে এসে নবীজি ঝুঁকলেন, ঝুঁকা বললেন, তোর কোন পাশ পড়ে গেছে, তোর কোন পাশ অবশ হয়ে গেছে? দেখাই দিয়েছে আমার এই পাশ অবশ হয়ে গেছে। নবীজি হাত মোবারক দিয়া শরফুদ্দিনের ওই পাশটা মাসাহ করে দিছে। যেই না মাসাহ করে দিছেন, যেই না মাসাহ করে দিছেন, আমার দিকটা কান বাবা, যেই না মাসাহ করে দিছেন, মাসাহ করে দেওয়ার সাথে সাথে শরফুদ্দিন উঠে বইসা পড়ছে। শরফুদ্দিন উঠে বইসা পড়ছে, শরফুদ্দিন উঠে বইসা পড়ছে। আল্লাহ 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 আল্লাহ। জোরে 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 জবানটা খোলো না বাবা, এটা খুলে দাও। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा, अब तो खलवत हो गई। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद जोरे হবে না আসতে হবে? একসাথে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় নাই, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেই না মাসাহ করে দিয়েছেন, শরফুদ্দিন উঠে বসে পড়ছে। নবীজি কয়, শরফুদ্দিন আমার প্রেমে যেই কবিতা লিখছো, দুরূদ শরীফ লিখছো, তুমি তো প্রত্যেক দিন দূরে বইসা বইসা আমারে শোনাও, আমি রওজায় শুয়ে শুয়ে শুনি। শরফুদ্দিন বুসাইরি বলেন, স্বপ্নের মধ্যে আমি শোনানো শুরু করলাম।
164টা কবিতা যখন নবীজিরে আমি পড়ে শুনাইলাম, নবীজি বলে শরফুদ্দিন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, কিছু তো নিয়ে আসি নাই, তোরে কি পুরস্কার দেব, কিছু তো নিয়ে আসি নাই। স্বপ্নের মধ্যে নবীজির গায়ে চাদর মোবারক ছিল, ইয়ামানি চাদর। নবীজির ইয়ামানি চাদর খুইলা শরফুদ্দিনের গায়ে পেঁচাইয়া দিছে, কয় তোরে পুরস্কার দিয়ে গেলাম। যেই না চাদর পেঁচাইয়া দিছে, নবীজি চইলা গেছে, ফজরের আজান দিছে মসজিদে, শরফুদ্দিনের ঘুম ভেঙে গেছে। এখন দেখে উঠতে পারে, উঠে বসছে, দেখে গায়ের মধ্যে চাদর। জোরে বলেন না আল্লাহু আকবার। ওরে চাদরে চাদর, পুরা ঘর ঘিরানে মৌ মৌ করে, পুরা ঘর রহমতের নবীর মিশক আম্বরের ঘিরান। এক পর্যায়ে ওযু করছে, ওযু কইরা মসজিদে চলে গেছে। এখন তো সুস্থ, এখন ফজরের নামাজ কোথায় পড়বে? এতদিন তো ঘরে শুয়ে শুয়ে পড়ছে, এখন তো সুস্থ হয়ে গেছে, ফজরের নামাজ কই পড়বে? এই জোরে বলো, কোথায় পড়বে? তোমাদের কি প্যারালাইসিস হইছে? আজকে কি ফজরের সামনে আজান হবে না? হবে। আল্লাহর ঘরে যা জামাতে নামাজ পড়বা, কে কে দুই হাত জাগাও, জোরে টান টান করো, জোরে বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাত নামাও। এইভাবে মাওলারে হাত দেখাইলে অনেক সময় আল্লাহ হাত ধরে বসে। मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी के, मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी के, कैदी हो मगर पाँव में जिंजीर नहीं है, कैदी हो मगर पाँव में जिंजीर नहीं है। এইভাবে ভালো কাজের নিয়ত করে আল্লাহর হাত দেখাইলে আল্লাহর হাত বান্দার হাতটা ধরে বসে। ছুটতে চাইলে ছুটে যায়। আমাদের উপমহাদেশের সমস্ত তরিকতের সিলসিলার পীর ও মুর্শিদ, সবার মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে বয়ান করতেন। ওরে বাবা রে বাবা, কেমনে বুঝাইলে যেন বুঝতেন। দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসেমুল উলুম ওয়াল খায়রাত, কাসেম নানুতুবি যে তার কাছে বায়াত হইছে, রশিদ আহমদ গাঙ্গুহি তার কাছে বায়াত হইছে, আশরাফ আলী থানভী যে তার কাছে বায়াত হইছে। পীর কেমন হবে? রশিদ আহমদ গাঙ্গুহি যায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরের কাছে, কাসেম নানুতুবি যায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরের কাছে, আশরাফ আলী থানভী যায়। আল্লাহ, উনি যখন বয়ান করতেন এইভাবে, কে কে নামাজ ছাড়বা না হাত জাগাও, ওনার হাতের সাথে যারা হাত জাগাইতো আল্লাহ তাআলা মওতের আগে সবাইরে আল্লাহর ওলি বানায় কবরে নিয়ে যেতেন। ওই এলাকায়, গাঙ্গু এলাকায় এক বাদাম মিয়া নামাজ কালাম পড়ে না, মানে গরমের দিন পড়ে, শীতকালে পড়ে, ঠান্ডা পানি মোটে সহ্য করতে পারে না। আর ওই জামানায় তো গিজার মিজার এই গরম পানির ব্যবস্থা নাই, বাজার পানি কষ্ট। আর বউ বড় দিনদার, বউ কি বলেন না, সাংঘাতিক নেককার বিবি। বুঝায়, স্বামীরে বুঝায়, এই তুমি গরমকালে নামাজ পড়ো, নামাজ কি শুধু গরমকালের জন্য নাকি, শীতকালেও তো নামাজ ফরজ। কয় তুই আমার যতই বুঝাও, আমি শীতকালে নামাজ পড়তে পারবো না, ওই পানি আমি সহ্য করতে পারি না, ঠান্ডা পানি আমি পড়বো। হঠাৎ ওর বাড়ির পাশ দিয়ে মাইকিং হইতেছে, পাশের গ্রামে পরের দিন মাহফিল, ওই মাহফিলের প্রধান বক্তা হবে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। বউতে আওয়াজ শুনছে না, তো বউতে আওয়াজ শুনে মনে মনে চিন্তা করছে, আজকে বাদামে আসলে চলে বলে কলে কৌশলে যেভাবেই হোক মোটামুটি ওরে আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মাহফিলে পাঠাবোই পাঠাই। আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হাত জাগাই ওয়াদা নিবেন নামাজ ছাড়বা না কে কে, ও যখন হাত জাগাবে আল্লাহ তাআলা ওর হাত ধরে বসে। নিয়ত কেমন দেখছে? আল্লাহ, ভালো বিবি তো পাওয়া যাইতেছে না, ভালো মাও পাওয়া যাইতেছে, ভালো মেয়েও পাওয়া যাইতেছে, ভালো বোন পাওয়া যাইতেছে। অভাব
কোরআন পড়নেওয়ালা মা পাওয়া যাইতেছে না, কোরআন পড়নেওয়ালা বিবি নাই, কোরআন পড়নেওয়ালা বোন নাই। কেউ 24 ঘন্টায় একবার কোরআন শরীফ খুইলে দেখে না। নূর আসবে কোত্থেকে? নূর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আজমির থেকে দিল্লি গেছেন, দিল্লির থেকে আজমির আসছেন। আসা যাওয়ার পথে ওনার চেহারা নূর দেখা 7 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান। কাউরে উনি দাওয়াতও দেন না, শুধু ওনার চেহারা দেখছে, আইসে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। 7 লক্ষ হিন্দু একদিনে কালিমা বলে চেহারা দেখে মুসলমান হওয়া বিশাল বড় কিরামতি না? বাড়ি এসে মারে কয়, মা কি? আজকে তো কারবার হয়েছে। কি কারবার? ওই আজমির থেকে দিল্লি গেলাম, দিল্লি থেকে আজমির আসলাম, খালি আমার চেহারা দেখে 7 লক্ষ হিন্দু কালিমা বলে মুসলমান। মা আমার বিশাল কিরামতি হয়েছে। মা কয়, কিরামতি তোমার না, কিরামতি আমার। জোরে বলেন আল্লাহু আকবার। কয় বুঝলাম না, চেহারা দেখলো আমার, কালিমা পড়লো আমার হাতে, আপনার কিরামতি হয় কেমনে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা বলে, বাবা জন্মের পরে তোরে 2 বছর বুকের দুধ খাওয়াইছি, জন্মের পরে তোরে 2 বছর বুকের দুধ খাওয়াইছি। 2 বছর যখন তোরে দুধ খাওয়াইছি, কোনো দিন ওযু ছাড়া দুধ খাওয়াই নাই। এই যে বিনা ওযুতে দুধ খাওয়াই নাই, যখনই তোর দুধের জন্য কান্না করছিস, ওযু না থাকলে ওযু করে এসে তোরে খাওয়াইছি। এই ওযুর নূর আল্লাহ তোর চেহারায় চমকাইয়া দিছে। মা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 4 বছর বয়স, বাবা মারা গেছে, মা পরের বাড়ি কাজ করে শুনছে অমুক মাদ্রাসায়, ভাসানীর মাদ্রাসায় পড়ালেখা ভালো হয়, এতিমদেরকে লালন পালন করে, মৌলানা মিজান এসে কালেকশন কইরে দেয়, ওই মাদ্রাসায় কোনো অভাব টভাব নাই, পরের বাড়ি কাজ করে খায় না। গেছে বাচ্চা নিয়ে, 4 বছরের বাচ্চা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে নিয়ে পর্দার আড়াল থেকে মোহতারাম কয়, হুজুর আমি একজন বিধবা মহিলা, পরের বাড়ি কাজ করে খাই, ওর বাবা মারা গেছে, এতিম মানুষ, শুনছি আপনার মাদ্রাসায় লেখাপড়া আমল আখলাক ভালো, আমার ছেলেটারে ভর্তি করবেন। কথা শুনে মোহতারাম সাহেব দিল গলে রাইখে যান। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে রাইখে গেছে, মা তো চলে গেছে। তো মোহতারাম সাহেব পাঠাই দিছে কারি সাহেবের কাছে। কারি সাহেব খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে নিয়ে বইসা কয়, বাবা বলো আলিফ। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কয়, হুজুর তারপরে কি? তারপর তো বা, তারপরে তারপরে তা, তারপরে তারপর থা, মানে ও হুজুরিতে পড়াইতেছে। তো হুজুর কয়, ঘটনা কি, তুই পড়বি না? কয় আমার আলিফ বা তা সা পড়া লাগবে না। কেন? তোর মা না তোরে দিয়ে গেল, তোর বাপ নাই, হুজুর তো আমার কাছে পাঠাই দিছে তোরে আলিফ বা তা সা পড়ানোর জন্য। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কয়, হুজুর আলিফ বা তা সা পড়া লাগবে না, 4 পারা মুখস্থ করে আইছি। বয়স কতটুক? বয়স কতটুক? মুখস্থ কয় পারা? কারি সাহেব কয়, বুঝলাম না, তুই কবে মাদ্রাসায় ভর্তি হলি? তুই না প্রথম আজকে মাদ্রাসায় ভর্তি হলি? কয় এ মাদ্রাসায় তো আজকে প্রথম ভর্তি হয়েছি, জীবনের প্রথম, কিন্তু আমার প্রথম মাদ্রাসা আমার মায়ের কোল ছিল। কয় তার মানে? কয় মায়ের বুকের দুধ খাইছি 2 বছর, মা কোনোদিন এমনি এমনি আমার দুধ খাওয়াই নাই, একদিক দিয়ে আমার দুধ খাওয়াইতো, আর একদিক দিয়ে মা কোরআন শরীফ তেলাওয়াত করতো। দুধ খাওয়ানোর জামানায় মায়ের মুখে কোরআন শরীফ শুইনা শুইনা 4 পারা মুখস্থ করে ফেলাইছি। এটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফা শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুর রহিম দেহলভী কে? মুসনাদুল হিন্দ
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তো রহমাতুল্লাহ আলাইহির বাবা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কে? এই ভারত উপমহাদেশে হাদিস ছিল না, এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী মদিনার থেকে হাদিস পড়ে আইসা এই ভারতবর্ষে হাদিস পড়ানো শুরু করছে। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ওনার মায়ের পেটের মধ্যে 7 মাসের গর্ভে, কয় মাসের? মা 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 কেমন হওয়া দরকার, বউ কেমন হওয়া দরকার, বোন কেমন হওয়া দরকার, মেয়ে কেমন হওয়া দরকার, এটা বুঝাইতেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী মায়ের পেটের মধ্যে 7 মাসের গর্ভে, কোন কইনা শীতের মধ্যে ওনার মা শেষ রাত্রে উইঠা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা তাহাজ্জুদ নামাজ পড়া কোরআন শরীফ তেলাওয়াত কইরা মালিকের কাছে হাত উঠায় কয়, আল্লাহ পেটের মধ্যে সন্তান দিছো তুমি, ছেলে দিবা না মেয়ে দিবা তা তো আমি জানি না, ছেলে দেওয়ার মেয়ে দাও, তোমার ওলি বানাইয়া পাঠাইও। চাওয়া লাগে কি লাগে? চাইলাম না তো কোনোদিন। মা 7 মাসের বাচ্চা পেটে নিয়া কোন কইনে শীতের মধ্যে উঠা ঠান্ডা পানি দিয়ে উযু কইরা তারপরে তাহাজ্জুদ পড়ে কোরআন শরীফ পড়ে দোয়া কইরা আল্লাহর কাছে কান্দে আর বলে পেটের সন্তানটারে ওলি বানাই পাঠাই। প্রত্যেক দিনের রুটিন, শেষ রাতে উঠা তাহাজ্জুদ পড়া কোরআন শরীফ তেলাওয়াত কইরা হাত উঠায় কান্দে। হঠাৎ একদিন অন্ধকারের মধ্যে মা দেখে ওনার মোনাজাতের ওনার হাতের মধ্যে ছোট ছোট 2খানা হাত দেখা যায়, ছোট ছোট 2খানা হাত দেখা যায়, চমকাইতেছে, নূরে চমকাইতেছে। ভয় পেয়ে গেছে। সকালবেলায় যখন স্বামী আসছে আব্দুর রহিম শাহ ওলিউল্লাহর আব্বা, স্বামী কি আজকে তো আমি ভয় পাইছি। কিসে ভয় পাইছো? তাই আমি যখন আজকে তাহাজ্জুদ পড়া কোরআন শরীফ তেলাওয়াত করে নেক সন্তানের জন্য দোয়া করতেছিলাম, হাতের মধ্যে দেখলাম ছোট ছোট 2খানা হাত দেখা যায়, ভয় পেয়ে গেলাম। এইটা আবার কি? স্বামী ডাক দিয়া বলে, বিবি ঘাবড়াইও না, ভয় পেও না, আমার পীর ও মুর্শিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সপ্তাহখানিক আগে আমাকে ভবিষ্যৎবাণী করছে। এই শাহ আব্দুর রহিম তোমার স্ত্রী তো গর্ভবতী, তাই না? জি হুজুর। শাহ আব্দুর রহিম বলে, জি হুজুর আমার স্ত্রী তো গর্ভবতী। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, তোমার স্ত্রীর পেট থেকে যে সন্তান আসতেছে আমার মনে হয় আল্লাহ ওলি পাঠাইতেছে। যদি পুত্র সন্তান হয় নাম রাখবা ওলিউল্লাহ। কেমন সন্তানের সন্তান বাজান? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ভারতবর্ষের সবচেয়ে বড় আলেম, মুসনাদুল হিন্দ বলা হয়। এমন অবস্থা হয়েছে শেষ বয়সে প্রত্যেক সপ্তাহে 3বার 4বার নবীজির সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়। প্রত্যেক সপ্তাহে 3-4বার নবীজির সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়। প্রেম কোন পর্যায়ে যে পৌঁছেছে আপনি বুঝেন? কারে কয় প্রেম কারে? হঠাৎ একদিন, এক সপ্তাহ চলে গেছে নবীজিরে পায় না, আর এক সপ্তাহ হয়ে গেছে নবীজি নাই, আর এক সপ্তাহ হয়ে গেছে নবীজি নাই। কিন্তু যেই না দিন বাড়তেছে ওনার কান্নার গতি বেড়ে যাইতেছে, দেরি হয় আর কান্দে, সারা রাত ঘুমায় না। ইয়া বামুরা ইয়া না ইয়া বাম জুস্তজুই মিকুনাম, ইয়া বামুরা না ইয়া বাম জুস্তজুই মিকুনাম, হাসিলা ইয়াদ ইয়া না ইয়া ইয়াদ আরজুই মিকুনাম। শাহ ওলিউল্লাহ অসুস্থ হয়ে যাইতেছে, খাওয়া দাওয়া ছাইড়া দিছে। কিরে নবীজিরে পাই না কা, নবীজি আসে না কা, খাওয়া দাওয়া নাই, কান্নার কান্না, অসুস্থ হয়ে পড়ে গেছে। হঠাৎ একদিন 1 মাস পরে দেখে ঘরের কোনায় রহমতের নবীর নূর চমকাইতেছে। রহমতের নবীজিকে দেখা হাউমাউ করে কান্দা শুরু করছে, হাউমাউ করে খালি কান্দে, কথা কয় না। নবীজি কয়, ওলিউল্লাহ কান্দো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ এইভাবে হইলে কি হয় নাকি? কয় কোন ভাবে? কয় আমার কলিজায় তো মানে না, আমার কলিজা তো ফাইটা যাওয়ার মতো হয়েছিল। কয় কান্দিস না, কান্দা বন্ধ কর, এখন থেকে আগের মতো আইসা দেখা দেব।
अल्लाह कुरान पढ़ने वाला माँ दरकार कुरान पढ़ने वाला माँ अभाव कुरान पढ़ने वाला बाबा नहीं कुरान पढ़ने वाला माँ नहीं ओ बाजान कुरान शरीफ की तुम्हें जानो ना कि कुरानेर एक रुकू सूरा तोहार एक रुकू सईना ओमरेर मा तो मानुष इस्लाम ग्रहण करছে लंबा इतिहास কাফেররা মিটিং বসে কয় মুহাম্মদরে তো হত্যা করতে হবে মাথাটা কে নিয়ে আসতে পারবা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসতে পারবা তারে 100 লাল উট দেওয়া হবে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে আমি নিয়ে আসব উট রেডি করে সকাল বেলায় তরবারি একখান ধারাইয়া চোখ মুখ লাল করে যাইতেছে ওই দিক যেদিক নবীজি থাকে রাস্তার মধ্যে এক সাহাবীর সাথে দেখা ওমর চোখ লাল কেন কে বুঝবা না তরবারি ঘুরাও কে বুঝবা না কে বুঝাই কও কই 100 লাল উটের আশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনতে যায় মানুষ মানুষের কলবের মধ্যে যদি ঈমানের নূর না থাকে ইসলামের নূর না থাকে পবিত্রতার নূর না থাকে মানুষ কি মানুষ থাকে বলেন 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 ওমরের অবস্থা এই মুহূর্তে কি নবীজির মাথা আনতে যায় উটের লোক কঠিন অবস্থা না বাজান ওই অবস্থায় যদি ওমরের মওত হয়ে যাইত অবস্থা কি হইত বলেন না কঠিন অবস্থা সাহাবী বলে রহমতের নবীর মাথা আনবা সেই জন্য যাও 100 উটের লোভে গতকালকে রাতে তোমার বোন ফাতেমা তোমার দুলাভাই সাইদ বিন যায়েদ ওরা দুইজন কিন্তু নবীর কাছে মাথা দিয়ে আসছে তোমার আপন বোন ফাতেমা তোমার আপন ভগ্নিপতি সাইদ বিন যায়েদ ওরা দুইজন কিন্তু কালকে মাথা দিয়ে আইছে কস কি হাসা কইতেছস তাই যাও বোন বাড়ি যায় দেখো কাণ্ড কারখানা কি হইতেছে আল্লাহু আকবার কোন কেসে যায় শুনে ঘরের দরজা বন্ধ বোনের বাড়ির ঘরের দরজা বন্ধ ভিতরে গুনগুন গুনগুন আওয়াজ হয় অনেকক্ষণ কান লাগায় শোনার পরে টোকা দিছে বোন খালি জিজ্ঞেস করছে কে কয় আমি ওমর বলতে দেরি ওনরা দুজন নতুন মুসলমান হয়েছে না তো ওই স্বামী আর স্ত্রী দুইজনের নবীজি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছে খাব্বাব যাই কোরআন শরীফ শিখা নামাজ পড়া লাগবে না তো খাব্বাব তো ঘরে বসে কোরআন শরীফ পড়ায় ওমরের নাম শুই না ওনার দুলাভাই পলাইছে খাটের নিচে আর খাব্বাব পলাইছে মাসার নিচে বোন তো আর পলানোর কায়দা নাই দরজা খুলছে খেয়াল করে দরজা খুলছে তাই তোদের ঘরে কিসের আওয়াজ হইতেছিল গুনগুন করে কই না এমনি আমরা কথা বলতেছিলাম কই সত্য কথা বলবি কই কমু তোরা কি কালকে রাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া মুসলমান হইয়া আসছিস নাকি হাতে কি ওমরের হাতে কি ওই মুহূর্তে সত্য কথা বললে গর্দান যাইতে পারে কি পারে না বোনের গর্দান যাইতে পারে কি পারে না ইসলামের বয়স কতখানি 12 ঘন্টা হয় নাই ওমরের বোন কেমন ঈমানের নূর কলবের মধ্যে ঢুকাইছে বাজান জানে যে গর্দান যাইতে পারে মাগার মিথ্যা কথা বলা যাবে না তোমার আর আমার ইসলামের বয়স কত আরে তোমার আর আমার ইসলামের বয়স কত এখনো তো কথায় কথায় মিথ্যা কথা কই মুসলমান মিথ্যা বলতে পারে না মুমিন মিথ্যা বলতে পারে না কারো সাথে না জান যাবে মিথ্যা বলবো মুওয়াহিদ জবর পায় রিজি জারাশ মুওয়াহিদ জবর পায় রিজি জারাশ চুফুলাদ হিন্দি नहीं बरसराश যদি তোমার মধ্যে ঈমান থাকে জান চলে গেলেও তুমি মিথ্যা কথা বলতে পারবা না আজকে থেকে মওত পর্যন্ত গোরস্তানের কবরে যাওয়া পর্যন্ত কোন অবস্থায় মিথ্যা কথা বলবো না কে কে ওয়াদা করবেন টান টান করতে হবে টান টান করতে হবে মিথ্যা বলবো কোন অবস্থায় মিথ্যা বলবো জোরে বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন বলেন
কয় ভাই মুসলমান হইলে কি করবি? কি কয়? তার মানে তোরা মুসলমান হয়েছিস? হ্যাঁ, কালকে রাত্রে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, এখন আর মরা টরার ভয় নেই। বলতে দেরি মাইল শুরু করছে। দেখেন একজন মহিলা, একজন কি, একজন মহিলা, একটা বোন ইমানের নূর নিয়ে দাঁড়ায় গেছে, লাইট নিয়ে অমরের মতো মানুষ কাবু হইতেছে। মারতে মাত্রে বোন রে ফালাইয়া দিছে মাটিতে, তরবারি বাইর করছে, জবাই দিবে জবাই। বোন বুঝছে মহিলা তো জামু, তাই বাইরে একটা হক কথা শোনায় দেই। জোরে বলেন না আল্লাহু আকবার। না না না, মুয়াজ্জিন সাহেবের মতো বলেন না আল্লাহু আকবার। সবাই বলেন এই রে গুনাহ হচ্ছে, গুনাহ হচ্ছে না আব্বা? জোরে আল্লাহু আকবার বললে গুনাহ হয়, তাহলে বলেন না কি লিগা? জোরে মুয়াজ্জিনের মতো বলেন আল্লাহু আকবার। পা দিয়া পাড়ায় ধরছে, জবাই দিবে। বোন ফাতেমা ঘাট কাট কইরা ওমরের দিকে তাকাইয়া ওমর রে বলে, ভাই মারতে মারতে শরীর থেকে জান বের করতে পারবি, কিন্তু কলব থেকে ঈমান বের করতে পারবি না। ঈমান বের করতে পারবি না। কেমন বোনের বোন, যেই নাই কথা কইছে ওমর ঘাবড়ায় গেছে। এই উঠছে, তোরা কি পড়তেছিলি? কোরআন শরীফ পড়তেছিলাম। ওই জামানায় তো কাগজ কলম খাতা ছিল না বাজান, পাথরে, হাড্ডিতে, গাছের ছালে, এইগুলির মধ্যে লেখা ছিল সূরা তাহার প্রথম রুকু। ওমর কয়, একটু দে তো আমার কাছে। দেখেন 12 ঘন্টার ঈমান আর 12 ঘন্টার ইসলাম ওনার বন্ধে কোথায় পৌঁছায়। কয় তোর হাতে দেওয়া যাবে না। কেন আমার হাতে দেওয়া যাবে না? কয় ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, দুনিয়ার সব মুশরিক নাপাক, তুইও নাপাক, তোর হাতে দেওয়া যাবে না। কি করতে হবে? কয় গোসল করা লাগবে, পানি আছে আছে, নিয়ে গেছে ইন্দারার পাড়ে, গোসল টোসল করে কয় ওমর আমার হাতে দে। দিয়ে যখন দেখছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এইখান থেকে শুরু করে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, এই আয়াতে যখন পৌঁছাইছে ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, এইখানে পৌঁছানোর সাথে সাথে আল্লাহ ওমরের কুফুরের দুনিয়ার দিল ইমানের নূর দিয়ে চমকাইয়া দিছে। কয় বোনার পড়া লাগবে না, চল তুই যেইখান থেকে ইমানের নূর কলবে নিয়ে আসছিস আমাকে ওইখানে নিয়ে চল। খাব্বা বাইছে, দুলাভাই সাইদ বিন যায়েদ আইছে, 3 জন মিলে যাইতেছে। 4 জন গেছে নবীজি যেখানে থাকে, 39 জন মুসলমান, নবীজি আছেন 40 পুরা করবেন আল্লাহ ওমরে দিয়া, 40 পুরা হবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বলে, ইয়া রাসূলুল্লাহ ওমর আসতেছে, মানে ভয় পাইতেছে, আবার এসে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে কিনা, হাতের মধ্যে তরবারি। নবীজি কয় আসতে দাও। কে টানতেছে? কে টানে? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ এখানে বসায় বসাইয়া কি আল্লাহর ওলি বানাইতে পারে কি পারে না? গলার মধ্যে ঈমানের মালা পরাইতে কি পারে না? ইসলামের মালা কি দিতে পারে না? আল্লাহর কি সময় লাগে বাজান? আল্লাহর কি সময় লাগে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আসমান বানায় 1.5 অক্ষর দিয়া, জমিন বানায় 1.5 অক্ষর দিয়া, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানায় 1.5 অক্ষর দিয়া, আরশ বানায় 1.5 অক্ষর দিয়া। কোন বললে আসমান হইয়া যায়, কোন বললে জমিন হইয়া যায়, কোন বললে জান্নাত হইয়া যায়, কোন বললে জাহান্নাম হইয়া যায়। আরশ কুরসি লৌহ কলম সব হয়ে যায়। কি বললে? জোরে বলেন, জোরে বলেন। কাপ নুন পেশ, কাপ নুন পেশ কয় অক্ষর? 1.5 অক্ষর।
কাপ পুরোটা নুনের অর্ধেক, যজমের অর্ধেক হয় না, কাপ নুন পেশ। যে আল্লাহ কোন বইলে আসমান বানায়, ওই আল্লাহর কি একজন বান্দারে ইমানের নূর কলবের মধ্যে পুরোপুরি দিয়া অলি বানাইতে সময় লাগে না। আপনাদের মধ্যে আল্লাহর অলি আছে তো, এই জন্য আমার কথাবার্তা সব ওই দিক চলে যাচ্ছে। আল্লাহ, বেশি সময় লাগে না বাজান। নবীজি বলে হামজা আসতে দাও, একদম কাছে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, প্রস্তুতি নিব নাকি? ওমরের সাথে ফাইট করা লাগে কিনা? কয় না না না, ফাইট করা লাগবে না। দূর থেকে ওমরের চেহারার দিক তাকাইয়া নবীজি বলে হামজা, ফাইট করা লাগবে না, ওর কপালের মধ্যে নূর চমকাইতেছে। আমার দিক তাকান, একদম কাছে চলে আসছে। রুমের সামনে নবীজি বের হইছেন, ওমর নবীজির দিক তাকায় রইছে, নবীজি ওমরের দিক তাকায় রইছে। হাতের তরবারি পড়ে গেছে, মনে হয় বিষ ছাড়া সাপের মতো ফেলফেল কইরা নবীজির চেহারার দিকে তাকায় রইছে। দুই চোখ দিয়ে থরথর করে পানি পড়তেছে। নবীজি খালি বলছেন ওমর সময় হয় নাই, ওমর সময় হয় নাই। ওমর কয় সময় হইছে বলেই তো আইছি। নবীজি বলেন তাইলে দেরি কিসের? ওমর নবীজির পায়ের উপরে ধাপাস করে পড়ে গেছে। তাকাইছে, নবীজি হাত ধরে উঠায় কয় পাল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন বোন, একজন কি বলেন না বোন, এক বোনের ওসিলায় আর সূরা তাহার ওসিলায় ওমর ইসলাম গ্রহণ করছে। কেমনে বুঝাইলে যেন বুঝতেন কোরআন শরীফ পড়বেন কিনা, এই কোরআন শরীফ পড়বেন কিনা। ঘরে বাইরে কোরআন চালু করেন। নবীজি যুদ্ধের সফর থেকে আসছেন, আমাদের নবীজি যুদ্ধের সফর থেকে আসছেন। আনাস বিলাল দেখে, আনাস বিলাল চলো একটু ফাতেমার খবর নিয়ে আসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক যুদ্ধে আছেন, 1 মাস হয়ে গেছে। নবীজি গেছেন পিছনে, আনাস আর বিলাল পিছনে পিছনে হাঁটছে। ফাতেমার দরজার সামনে যে নবীজি সালাম দিছেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। অন্যদিন নবীজি ফাতেমার ঘরের দরজায় যে সালাম দেওয়ার সাথে সাথে ফাতেমা দরজা খুলে দেয়। নবীজি সালাম দিছেন, ভিতর থেকে আস্তে আওয়াজের উত্তর দিছে, মাগার দরজা খোলে না। নবীজি আবার সালাম দিছেন, উত্তর তো ভিতর থেকে ফাতেমা দিছেন, মাগার দরজা খোলে না। 3-3 সালাম দিছেন। কিরে মা, এতিম নবী রে, আর কতক্ষণ দাঁড় করে রাখবি? দরজা খুলিস না কেন? ভিতর থেকে ফাতেমা ক্ষীণ আওয়াজে বলে, আব্বা এই মুহূর্তে আমার গায়ে এতটুক কাপড় নাই, যতটুক কাপড় পেঁচাই একটা মেয়ে তার বাবার সামনে দাঁড়াইতে পারে। আনাস বলেন নবীজি পাগড়ি খুললেন, পাগড়ি খুলে আড়ার উপর দিয়ে চাইলে মারছেন, আমার পাগড়ি পেঁচায় দরজা খোল। খুলছে, নবীজি ভিতরে গেছেন, ওনারা দুইজন তো কোনায় দাঁড়ায় রয়েছে। ভিতরে যাইয়া নবীজি দেখেন ফাতেমার চোখ গর্তের মধ্যে চলে গেছে, গাল ভেঙে গেছে, ঠোঁট সাদা। কিরে মা, খাওয়া দাওয়া করস না? আব্বা আপনিও নাই, আপনার জামাইও নাই, আজকে কয়দিন পর্যন্ত আপনার 2 নাতি হাসান হুসাইন নিয়ে পানি খাইয়া সময় কাটাইতেছে। কয় বলিস কি? নানা ভাইরা কই? ওরা দুইজন সকাল থেকে খাবার করতে করতে খাবার দিতে পারি নাই, ঘরের বাইরে বালির মধ্যে 2 ভাই গলা জড়ায় ধরে শুয়ে রয়েছে। নবীজি বের হইলেন, যাইয়া দেখেন পেট পিঠের সাথে লাগা 2 ভাই। উঠাইছেন 2 ভাইরে, বুকের মধ্যে নিয়া ঘরে আইসে ফাতেমার সামনে দাঁড়াইছেন। দাঁড়াইয়া হাসানের ঠোঁটে একটা চুমা দিছেন, হুসাইনের ঠোঁটে একটা চুমা দিছেন। চুমা দিয়া নবীজি বলে, খোদা তো লাগছিল, তুমি চুমা দিছো না?
তোমার চুমা খাইয়ে আমাদের পেট ভরে গেছে। তুমি জানো না আমাদের ঘরে খাবার নাই, প্রত্যেক দিন এসে চুমা দিয়ে যাইতে পারো না। নবীজি বললেন না না, ক্ষুধা লাগলে আইসো, চুমা দিয়ে দিবে। হাসান হুসেনের ক্ষুধা লাগলে নবীজির কাছে দৌড়াই যায়, নবীজির কোলে উঠে নবীজির ঠোঁট চুষত, জিব্বা চুষত, আর 2 পেট পেট ভরে যেত। নবীজি বলেন ফাতেমা, পরনে কাপড় নাই, পেটে খাবার নাই, কষ্ট পাইস না মা, কষ্ট পাইস না, ধৈর্য ধর, আল্লাহকে আপন বানায়া চল, আর তোর আব্বার সুন্নাতের উপর চল, কুরআন আঁকড়ে ধর। ঘোষণা দিয়ে যায়, আজকে ঘোষণা দিয়ে যায়, আনতাকুনি সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ভয় পাইস না, চিন্তা করিস না, কষ্ট পাইস না, কাপড় নাই, খাবার নাই, কোনো অসুবিধা নাই। জান্নাতের মধ্যে আল্লাহ তোকে সব নারীদের নেত্রী বানাইয়া দিবে। আর 2 নাতিরে কয়, না না ভাই, কষ্ট নিও না, জান্নাতের মধ্যে সব যুবকদের নেতা হবা তোমরা 2 ভাই। এ হলো ঘরের মাহল, ঘরের অবস্থা। কিন্তু ফাতেমার কোরআনের সাথে কি সম্পর্ক? ইশার নামাজ পড়লে 2 রাকাত নফলের নিয়ত করছেন, মাত্র 2 রাকাত। ফাতেমাতুজ জাহরা বিজাতু জাসাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কলিজার টুকরা। 2 রাকাত নফলের নিয়ত করছেন ফাতেমা। প্রথম রাকাতে 16 পারা তেলাওয়াত কইরা, দ্বিতীয় রাকাতে 14 পারা তেলাওয়াত কইরা, 2 রাকাতে পুরা কোরআন শরীফ খতম দিয়ে সালাম ফিরাইছে। যেনা সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বিলাল ফজরের আযান দিয়ে দিছে। বিলাল ফজর, যেই না বিলাল ফজর আযান দিয়ে দিছে, ফাতেমা হাওয়া করে কান্দে দিছে। আল্লাহ, নামাজ তো বেশি পড়লাম না, মাত্র 2 রাকাত পড়লাম, কোরআন তো বেশি তেলাওয়াত করলাম না, মাত্র 1 খতম পড়লাম, রাত্রে একটু লম্বা করে দিলে না কেন? ফাতেমার পেট থেকে হাসান হুসাইন বের হয়, উম্মুল খায়রের পেট থেকে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বের হয়, বাইজিদ বুস্তামির মায়ের পেট থেকে বাইজিদ বুস্তামি বের হয়, জুনায়েদ বাগদাদির মায়ের পেট থেকে জুনায়েদ বাগদাদি বের হয়, খাজা মঈনুদ্দিন চিশতির মাঠ থেকে পেট থেকে মঈনুদ্দিন চিশতি বের হয়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মায়ের পেট থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বের হয়, শাহ ওলিউল্লাহর মায়ের পেট থেকে শাহ ওলিউল্লাহ বের হয়। বাজান, এমনি হয় না, এমনি হয় না, কোরআন শরীফ তিলাওয়াত করা লাগে। বাবাও তিলাওয়াত করবে, মাও তিলাওয়াত করবে, খোদার কসম আল্লাহ নূরানি সন্তান পাঠাবে। গোরস্তান পাশে যাওয়া লাগবে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি নিয়ে যাবা? ব্যাংকের টাকা নিয়ে যাবা, চেয়ারম্যানগিরি নিয়ে যাবা, মেম্বারগিরি নিয়ে যাবা, মন্ত্রী হইয়া যাবা, জমিদার হইয়া যাবা? না 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 না, ওইখানে এত অসহায় হইয়া যাবা। দুনিয়া আসার পরে প্রথম যে কাপড় পরছো নিজে কিনে পরতে পারো নাই, আরেকজনে পরাইয়া দিছে। ওইখানে যাওয়ার সময় যে কাপড় পরে যাবা নিজে কিনতে পারবা না, নিজেও পরতে পারবা না, আরেকজনে পরাইয়া দিবে। আল্লাহ কবরের সামান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। জোরে জোরে। 3.5 হাত মাটির ঘর, 3.5 হাত মাটির ঘর রইবে রে তুই জীবন ভর।
লক্ষ লক্ষ বছর যাবে, কবরের ভিতর মুসাফির সামান তৈয়ার কর, মুসাফির সামান তৈয়ার কর। আল্লাহ 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 আল্লাহ, জোরে গাল খুলে দিতে হবে, ঝাঁকি মারতে হবে একসাথে, সবাই সবাই সবাই, যুবকরা চিল্লাও, জোরে হচ্ছে না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ মিগুয়াদ শামস কমর, আল্লাহ আল্লাহ মিগুয়াদ শামস কমর, আল্লাহ আল্লাহ মিগুয়াদ হাজর শাজার, আল্লাহ আল্লাহ মিগুয়াদ আরদ সামা, আল্লাহ আল্লাহ মিগুয়াদ জও হাওয়া। আল্লাহ 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 আল্লাহ, জোরে ঝাঁকি মারো, মাঠ কাঁপায় দাও। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গলার সব শক্তি দিয়ে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় নাই বাবা, আরো জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, কোরআন শরীফ পড়তে হবে। বুখারী শরীফের একজন হাদিস বর্ণনাকারী, বুখারী শরীফের মধ্যে বারবার বারবার নাম আসে আবু বকর ইবনে আইয়াশ। কি নাম? আবু বকর ইবনে আইয়াশ। উত্তর দিক মাথা, দক্ষিণ দিক পাও, মরে যাইতেছে, নিঃশ্বাস জোরে জোরে নিতেছে। মাঝে মধ্যে মৌতের মুরাকাবা কইরো, শুয়ে শুয়ে মরে যাইও মাঝে মধ্যে, যে আমি যে মরলাম, আমারে কাফন পরাইতেছে, আমারে গোসল টোসল দিয়ে গোরস্থানে নিয়ে যাইতেছে, এই যে আমারে কবরের মধ্যে রাখলো, দুইজন নাম ছিল, ওই দুইজনও তো উঠে গেল, এখন দেখি বাঁশ দেয়, পাটি দেয়, পাতা দেয়, চাপা দেয়, কে থাকলো তোমার সাথে? মাঝে মধ্যে মুরাকাবা কইরো, দেখবা ইমান শক্ত হইয়া যাবে, ইমানের নূর বেড়ে যাবে বাবা, গুনাহ ছাড়তে সহজ হবে, নেকি করতে মজা হবে। মাঝে মধ্যে কইরো, এটাকে বলে মৌতের মুরাকাবা। আল্লাহ, আবু বকর ইবনে আইয়াশ নিঃশ্বাস জোরে জোরে নিতেছে, বোন পাশে বসে কান্দে, আহারে আমার দরদের ভাই রে, দরদি ভাই রে। ভাই কষ্টে থাকলে কিন্তু বোনের সহ্য হয় না, জানেন আপনারা? হ্যাঁ, ভাইয়ের সবচেয়ে আপন হলো বোন, কথাটা মাথায় রেখে। উনি অবস্থায় চোখ খুলছেন, চোখ খুলে দেখেন ওনার বোন কান্দে। কিরে বোন, তুই কান্দস কি লেগে? ভাই তোমার এই অবস্থা, মনে হয় তুমি আর বাঁচবা না, মরে যাবা, এই জন্য কাঁদতেছি, ব্যথা লাগতেছে। তাই কান্দিস না কেন ভাই? কায় আমি পিছনে 60 বছর কাঁদছি, আজকে হাসবার জন্য, আজকে আমার হাসির দিন। 60 বছর রাত্রে ঘুমাই নাই, শুধু চোখ দিয়ে পানি ফালাইছি, আজকে আমি হাসবো, সেই জন্য কান্দিস না। বন্ডে বলে, বোন আমার ব্যাপারে তোর ধারণা কি? এই ঘরের ওই কোনায় বইসা আমি 60 বছরে 18,000 বার কোরআন শরীফ খতম দিছি। কেমনে বুঝাইলে মুসলমান বুঝতে? কোরআন শরীফের সাথে সম্পর্ক প্রত্যেকদিন ফজরে পড়ে সূরা ইয়াসিন প্রত্যেকটা মুমিন মুসলমান তেলাওয়াত করবে, পুরুষ হোক মহিলা হোক, বুড়া হোক বুড়ি হোক, যুবক হোক যুবতী। সূরা ইয়াসিন কোরআন শরীফের দিল। তুমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সকাল বেলায়, তোমার দিলটা আল্লাহ সূরা ইয়াসিনের মতো পবিত্র করে দিবে।
দুইটা হাদিস শোনায় দিই সূরা ইয়াসিনের ব্যাপারে। নবীজি বলেন, তুমি মরে যাওয়ার সময় যদি তোমার আপনজন রক্তের কেউ এমন থাকে যে তোমার পাশে বইসা সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, তোমার রক্তের কেউ, ভাড়াইতে কেউ না, ভাড়াইতে কেউ না, তোমার নিজের রক্তের কেউ তোমার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, তুমি মরে যাইতেছো, এমন যদি হয়, আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম করেন, আজরাইল ওর রক্তের আপনজন কিন্তু সূরা ইয়াসিন পড়তেছে, সাবধান সাবধান। এমন ভাবে রূহ কবজ করবি, ঘুমন্ত দুধের বাচ্চা দুধ খাইতে খাইতে ঘুমাই গেলে মা যেমন দুধের বোঠা টাইনে নেয়, ওর ঘুম ভাঙে না, ওর রূহটা ওইভাবে কবজ করবে। এক নম্বর হাদিস সূরা ইয়াসিনের ব্যাপারে। দুই নম্বর হাদিস, কোন মুমিন মুসলমান পুরুষ মহিলা যদি এমন হয়, সে নিজেই প্রত্যেকদিন সকাল সন্ধ্যা সূরা ইয়াসিনকে এত ভালোবাসে, সূরা ইয়াসিন তেলাওয়াত না করলে তার কিচ্ছু ভালো লাগে না, এমন যদি তার নিজের অভ্যাসে পরিণত হয় এবং মৌতের সময় সে নিজে বিল করে যদি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন রূহ বের হইতেছে, তো ওই দিক দিয়ে নিজে নিজে ইয়াসিন টান দিচ্ছে, মানে ইয়াসিনের সাথে এমন সম্পর্ক হইছে। এমন যদি সিফাত হয়, গুণ হয়, শক্তি হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত নিজেই শুরু করছে মৌতের সময়, আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল ওইখান থেকে তাড়াতাড়ি জান্নাতে যা, রূহ কবজ করতে আসছে আজরাইল, আল্লাহ কয় তাড়াতাড়ি জান্নাতে যা, জান্নাত থেকে শরবত নিয়ে আয়, ও সূরা ইয়াসিন টান মারছে, শুনছ না, ও জবান দিয়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন বিল করে পড়ে, আগে জান্নাতের শরবত ওরে খাওয়া, তারপরে ওর রূহটা তুই কবজ কর। পড়বেন কোরআন শরীফ, পড়বেন বাজার, কোরআন শরীফ তো আপনার ঘরে পড়ে আছে, ময়লা পড়ছে, আপনি তো ধরেন না, আপনি তাকান না, অথচ কোরআন শরীফ এমন কিতাব, আল্লাহর সৃষ্টির মধ্যে কোরআনের চেয়ে দামি কোনো কিতাব নাই। কোরআন শরীফের দিক তাকায় থাকলে আমলনামায় অটোমেটিক নেকি উঠতে থাকে, খানায় কাবার দিক তাকায় থাকলে আমলনামায় নেকি উঠতে থাকে না, আব্বা আম্মার চেহারার দিক তাকাইলে নেকি উঠতে থাকে না, কোরআন শরীফের দিক তাকায় থাকলে নেকি উঠতে থাকে। যদি কেউ মোহাব্বতের সাথে কোরআন শরীফ ওযু কইরা ধরে, আমলনামায় নেকি উঠতে থাকে, কোরআন শরীফে চুমা দেয়, আমলনামায় নেকি উঠতে থাকে, কোরআন শরীফে চোখে লাগায়, আমলনামায় নেকি উঠতে থাকে, সিনায় লাগায়, আমলনামায় নেকি উঠতে থাকে, নিজে পড়ে আমল উঠতে থাকে, আর একজনের পড়ায় আমল উঠতে থাকে, নিজে বোঝে আমল উঠতে থাকে, আর একজনের বুঝায় আমলনামায় নেকি উঠতে থাকে। কোরআন মোতাবিক নিজে আমল করে আমলনামায় নেকি উঠতে থাকে। যদি কেউ চায় তার আমলনামায় অনেক নেকি নিয়ে এসে উঠবে, সে যেন দৈনিক কম হোক বেশি হোক কোরআন শরীফ তেলাওয়াত করে। পড়বেন তো ইনশাআল্লাহ? ওইটা শুনছে, মাইকিং হইছে, ওয়াজ করবে কিনা? হাজী ইমদাদুল্লাহ কে শুনছে? নেককার বউ কে? এখন তো ঘুরে আসলাম না, চিন্তা করছে আজকে আসো, পরে কালকে মাহফিলি কেমনে না যায় দেখে। তো আপাও দোয়া বোঝেন বাজার, তো সন্ধ্যার সময় পাউটাও দয় ডয় না, ঠান্ডা লাগে না, তো বউতে গরম পানি করে রাখছে, ঘরের দরজায় সাবান, তারপরে পা ডলাত্তা, তোয়ালে সব রাখছে। ও বাদামি আইসে সন্ধ্যার সময়, বউ তাড়াতাড়ি বসাইয়া জল চকিতে বসাইয়া আর হাত পাও ধোয়াইয়া উজু টুজু করাইয়া মোটামুটি সাবান টাবান দিয়া ওরে পরিষ্কার টরিষ্কার করে ঘরে নিয়ে একটু পাউডার লাগাইছে, দিয়া আর গায়ের সাথে গাটা মিশে বসে একটু চুমা টুমা দিছে, আদর টাদর স্বামী স্ত্রী যা করে। ওই বোর সোহাগ পাইয়া মোটামুটি কাইতে গেছে। কয় তুমি আমার এত ভালোবাসলে, এত আদর করলে, তা আমার মনটা একটা কথা কয়, কি কয়? তুমি যা চাও তাই।
আরে বউ খুশি হয়ে গেছে, তুমি কি চাও আমার কাছে চাও? তো ওই যে আমাকে বউ বলি তো করলে একটা সাবান, একটা সোটা, বক্কর চক্কর এগুলো, তাই না? একটা ফোন, মোবাইল। নেককার বিবি আপনি খুশি হয়েছেন আমার উপর? আমি যাচাই দিবেন তো? দিব মানে ওদা পাক্কা ঠিক রাখবেন তো? তা আমি অন্য কিছু চাবো না, কালকে পাশের গ্রামে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বয়ান করতে আসবে, আপনি যাই একটু ওয়াজটা শুনবেন। ওরে বাবারে বাবা, তুই এই জিনিস কইবে এটা তুমি আগে জানি না, এইটা বাদ দিয়ে অন্য কিছু চা। ওই বুড়োর মাহফিলে আমি যাবো না, ওই বুড়োর মাহফিলে গেলে হাত জায়গায় জায়গায় ওয়াদা করাবেন নামাজ ছাড়বা কিনা, আমিও করতে পারবো না, আমি শীতকালে নামাজও পড়তে। বউকে আপনি না কইছেন, আপনি কেন মুনাফিক কইবেন? তো বউতি ধরছে ছাই দিয়ে ধরা পর্যন্ত। কয় তাই আমি কিন্তু ওই বুড়ার ওয়াজ শুনতে যাবো, মাকার সামনে বসবো না। কিন্তু সামনে বসলে কি করতে হবে? ঠিক আছে আপনি যান। ও আইসে তো মাহফিলের প্যান্ডেলে ঢোকে নাই, যে কিছু লোক দাঁড়ায় রয়েছে না, ওরকম দাঁড়ায়, ওই চার দোকান পানের দোকানের কোনায় দাঁড়ায় রয়েছে। ঘটনা করবে যখন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি স্টেজে উঠবে, মানুষের তো চাপ, ও চাপের ধাক্কায় ও তো মাহফিলে একদম হুজুরের সামনে চলে নিয়ে আসছে। কে? জোরে কোন, আরো জোরে কোন। আনে কে? আপনি আসছেন না, আপনার কেউ নিয়ে আসছে। আপনি বসছেন না, কেউ বসাইছে। তিনি কে? আপনারা এমন কেউ আছেন বাজান, মেহমান দাওয়াত দিয়ে না খাওয়াই ফেরত দিবেন? আপনারা কেউ আছেন এমন যে একজনের দাওয়াত দিচ্ছেন খাওয়ার জন্য, সে আসছে আর তারা কইলেন যে না ভাই পাকশা কয়নি, তুমি চলে যাও, এমন কি হবে? তা আপনি কি আল্লাহরে কি মনে করেন? আল্লাহরে কি মনে করেন? এমনি নিয়ে এসছে আমাদেরকে, দিলটারে নরম করে বসেন, আসামি মনে করে বসেন, অপরাধী মনে করে বসেন, যে আমি নিয়ে যাব, খালি হাতে যাব না। পারবেন তো ইনশাআল্লাহ? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নামাজের বয়ান শুরু করে প্রথমেই কয় বাবা আজকের থেকে নামাজ কামাই দিবা না, কে কে হাত জাগাও। সবাই হাত জাগাইছে, তালে পইড়া ওই বাদামিও হাত জাগাইছে। যেই না হাত জাগাইছে আমার আল্লাহ ওর হাত ধরে বসে। मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी के, मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी के, कैदी हो कर पाँव में जिंजीर नहीं है। ताले पड़े हाथ जगह चले आइसे, बड़े से बहुत खुशी স্বামী গেছে নামাজি হবে। একজন স্ত্রী যদি চায় যে স্বামী নেককার হোক, ব্যাপার আল্লাহর কাছে মুসাল্লা বিষয়ে দোয়া করে, মালিক আমার কাম ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মাহফিলে পাঠানো, আমার কাম আমি করছি, তোমার কাম তুমি করে দাও। বাড়ি গেছে, যায় বউরে কয় দেখো সামনে তো বইছিলাম, হাতও জাগাইছি, কিন্তু আমি ফজরের সময় কিন্তু উঠতে পারবো না, এই ঠান্ডা পানি দিয়ে আমি কাজ করতে পারবো না। নিয়ত ভালো না মন্দ? নিয়ত ভালো করতেছে না মন্দ করতেছে? খাইয়া দে শইছে বাজান, সেই শীতে শীত, স্বামী স্ত্রী দুইজনে কম্বলের নিচে শুইছে, ফজরে মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান হইছে, পাগলার কানে আওয়াজ গেছে, ঘুম ভাঙছে, মাগার কোড়া মোড়া দিয়ে শয় আর কয় আমি উঠবো না। বউ তো ঘুমাইতেছে পাশে, ও যখন আজান শোনার পরে ঘুম ভাঙার পরেও বলতেছে উঠবো না। উজুর ফরজ কয়টা? জোরে জোরে। 1 নম্বরে সমস্ত চেহারা ধোয়া, 2 নম্বরে 2 হাতের কনুই সহ ধোয়া, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা, 4 নম্বরে দুনো পায়ের টাকনু সহ ধোয়া। এই 4 ফরজের জায়গাগুলি চুলকানি শুরু হয়েছে। অ্যালার্জি যাদের ওঠে নাই তারা বুঝবেন না,
এমন ভাবে চুলকাইতেছে বাজারে চার জায়গায়, ও কম্বলের নিচে শুয়ে শুয়া পুরো চুলকাইয়া খামসাইয়া খুমসাইয়া রক্ত বাইর করে ফেলাইতেছে, মাগার চুলকানি কমে না। বর ঘুম ভাঙছে, কম্বল সরাইয়া হারিকান জ্বালায়, দেখে রক্তাক্ত বা কারবার, চেহারা দিয়ে মাথা দিয়ে হাত দিয়ে পা দিয়ে রক্ত, খালি রক্ত। কি হয়েছে আপনার, এরকম করেন কেন? চুলকায়। পানি নিয়ে এসে মুখের মধ্যে লাগাই দিয়ে কয় দেখি একটু রক্ত পরিষ্কার করে দেই, ঠান্ডা পানি লাগাই দেই, চুলকানি কমায় নাকি? ও বাজান, যেই কথা সেই কাম, পানি দেওয়ার সাথে সাথে মুখের চুলকানি বন্ধ। গায়ে হাত ধুয়ে দেই দিছে, চুলকানি বন্ধ। মাথা মাসাজ করে দিছে, চুলকানি বন্ধ। পা ধোয়াই দিছে, চুলকানি বন্ধ। কয় যখন ঠান্ডা পানির ওসিলায় চুলকানি বন্ধ হইছে, ওযু তো হইয়াই গেছে, নামাজটা পড়া ফেলায়। এই যে নামাজ ধরছে তো ধরছে, আর কোনোদিন ছাড়ে নাই। মৌতের আগে আল্লাহ বাধা মেরে আল্লাহর ওলি বানাইয়া কবরে নিয়ে গেছে। ওলি হইতে মন চায়, নবীজির সাথে সম্পর্ক করতে মন চায়, নবীজির সাথে প্রেমের সম্পর্ক হবে, ইশকের সম্পর্ক হবে। কার কার হাত জাগাও, টান টান করে জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাত নামাও। শরফুদ্দিন আল বুসাইরি উঠছে, ফজরের আজান শুনছে, গায়ের মধ্যে নবীজির চাদর পেঁচানো, বোঝেন নাই? পুরা ঘর মেশকম্বরের ঘিরানে সুরভিত। ওযু করছে, মসজিদে চলে গেছে। এখন তো আর অসুস্থ না, মসজিদে না গেলে তো হবে না। আজকের ফজর আল্লাহর ঘরে যে জামাতে পড়বো, কে কে হাত জাগাও, টান টান করো, টান টান করো, জোরে বলো ইনশাআল্লাহ, আর জোরে বলো আল্লাহুম্মা আমিন। মসজিদে গেছে, গায়ের মধ্যে কার চাদর? জোরে 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 জোরে। পুরা মসজিদ ঘিরানে সুরভিত হয়ে গেছে। মুসল্লিদের খালি নাক টানে, কিরে বাবা, এই ঘিরান তো কোনোদিন পাইনি। শরফুদ্দিনকে জিজ্ঞেস করে কবে সুস্থ হইয়া? হইছে। গোপন জিনিস প্রকাশ করতে নাই বাবা। নামাজ পড়ছে, ইশরাক করছে, বাজারে যায় না কতদিন? ইশরাক করে বাজারের দিক রওনা করছে, যখন মাথায় চলে গেছে, ওই জামানার যিনি আল্লাহর কুতুব, কুতুব কি জিনিস আজকে বুঝাইতে পারবো না বাবা। সাধারণ মুমিন মুসলমানের উপরের স্তর হলো ওলি, ওলির উপরের স্তর আবদাল, আবদালের উপরের স্তর হলো কুতুব। ওই জামানার যিনি আল্লাহর কুতুব, পিছন দিয়ে ডাক দিয়েছে, শরফুদ্দিন দাঁড়া, এদিকে আয়। তুই ছাড়া তো এই রাস্তা দেখো হেঁটে যায় না, এই জন্যই গিরান কইতেছে রে। চাদর পাইলি কই? চাদর কই পাইলি? বলবো না। কেন বলবি না? কয় বলার জিনিস না। এই চাদর তো আমাদের দেশে পাওয়া যায় না। কয় না গেলে কি হয়, পাইছি। বলবি না? কয় না। তুই না বললে কি হয়? ঘুমের ঘরে যখন রহমতের নবীকে কবিতা শোনাইতেছিলি, আমি কিন্তু দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছিলাম। এই শরফুদ্দিন, রহমতের নবী যখন নিজের গায়ের চাদর খুইলে তোর গায়ে পেঁচাই দেয়, আমি কিন্তু দেখতেছিলাম। তুই না বললে কি হয়? দুরূদ পড়লে আল্লাহ সুস্থ করে কি করে না? নবীজির সাথে সম্পর্ক হয় কি হয় না? নামাজ ঠিক রাখবা, দুরূদ ঠিক রাখবা, কোরআন শরীফ ঠিক বারজেছ, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ কামাই হবে, আর দৈনিক কোরআন শরীফ হবে। যতক্ষণ ঘুম হবে না, শুধু 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 দুরূদ শরীফ পড়বো। রাজি আছেন তো বাবা? আল্লাহ সবাইকে কবুল করে, সবাই বলে আমিন।